ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে প্রায় 9:30টার মতো। আপনাদেরকে দেখালাম, তো আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। এই যে এখানে অনেক কাপড় দেখতে পাচ্ছেন, কাপড় কাচা আমার হয়ে গেছে, সেটা এবার রোদে দেবো। প্রচুর রোদ এসেছে বাইরে, আবার কখন বৃষ্টি নামবে কে জানে। তো রোদ উঠেছে, তো কাপড়গুলো শুকিয়ে নিই, ছাদে গিয়ে শুকাতে দিয়ে দেবো। আপনারা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। তারপর সকালে চা খেয়েছি, চা খেয়ে এই যে চলে এসেছি রুমে। তো আপনাদেরকে এর আগে ভিডিওতে বলেছিলাম যে আমি কিছু কেনাকাটা করেছি রুমের জন্য। পর্দা কিনেছি, পাপোশ কিনেছি, আমি পর্দা টাঙিয়েও নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার টাইলসের সাথে আমি কম্বিনেশন করে পর্দাটা কিনেছি। পার্পল কালারের একটা পাপোশও কিনেছি, সেটা আপনাদের সামনে বিছিয়ে দেখাবো, কেমন লাগছে বলবেন। আর একটা ঘাস পাপোশও নিয়েছি, সেটা ভেবেছিলাম যে ডাইনিংয়ে রাখবো। আমার ডাইনিংয়ের যে মেন গেট আছে সেখানেই রাখবো, মানে আমার মেন গেট ঢুকতেই। তো তারপরে ভাবলাম যে না, ওটা পা দিয়ে দেখলাম যে স্লিপ কাটছে, তো আমার মেয়ে যদি পড়ে যায়, তার জন্য আবার আমি আমার বেডরুমে যে অ্যাটাচ বাথরুম আছে সেখানে আমি রেখেছি। আপনারা দেখতেই পাবেন ভিডিওতে। আর এই যে মেয়ে এখানে খেলা করছে বসে। দেখুন আমি বিছিয়েও দিয়েছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন পাপোশটা। পর্দা টাঙানোর পর আর পাপোশ বিছানোর পর মনে হচ্ছে আমার রুমটা নতুনত্বের ছোঁয়া পেলো আজকে। এই যে ঘাস পাপোশটা এখানেই দিয়েছি, আপনাদের বললাম যে বাথরুমের কাছে দিয়েছি, অ্যাটাচ বাথরুম এটা আমার, ওই গেটেই দিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে চলে যাব আমার বাবার রুমে, রুমটাও পরিষ্কার করব। এই যে এই বক্স জানলাটা রাস্তার ধারে, রুম তো আমার তো বাড়ি রাস্তার ধারে, গাড়ি চলাচল করে সব সময়। তো এই বক্স জানলাটায় ধুলা প্রচুর পড়ে, তার জন্য আমি এখানে এই জানলাগুলো পরিষ্কার করেছি। এখানে ওয়াল টাইলস বিছানো আছে, ওয়ালের টাইলসগুলো আমি বিছিয়ে দিয়েছি জানলাতে। সেটাই খুব নোংরা পড়েছিল, সেটা পরিষ্কার করলাম, ওটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমি চাদরও উঠিয়ে নিয়েছি, একটা কাঁচা চাদর আবার পেতে দেব। এই যে চাদর পেতে নিয়েছি। এই রুমে আমার বাবা থাকে, আর আমার বাবা হোয়াইট বেডশিট একটু বেশি পছন্দ করে, তার জন্যই ওর রুমে আমি হোয়াইট বেডশিট একটু বেশি পাতার চেষ্টা করি। আমার বেডশিট পাতা হয়ে গেছে, এবার ফার্নিচারগুলো হালকা হাতে একটু মুছে নেব। এই যে এগুলোতে প্রচুর ধুলো পড়ে, কোথা থেকে যে এত ধুলো আসে। এই যে দেখুন আমি দেখাচ্ছি কত ধুলো পড়েছে, রোজ মুছি তাও এত ধুলো কোথা থেকে আসে আমি বুঝতে পারি না। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না। আর আমার এইরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়লে আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে এই যে আমার রুম পরিষ্কার করা কমপ্লিট। বাবা স্নান করে ঘুমিয়ে আছে এখানে। আমি সব ফার্নিচার হালকা হাতে মুছে নিয়েছি।
তারপরে যে কাপড় আমি ছাদ থেকে নামিয়েও নিয়েছি, প্রচুর রোদ তাই শুকিয়ে গেছে, আর আমার তো বেশি শুকোতে দেরি লাগে না। তারপর মেয়ে বলল যে লেবু খাবে, ওই যে মেয়েকে লেবু কেটে দিয়েছি। আর এখানে ছোট মেয়েও খেলা করছে বসে বসে। আর আজকে একটা নতুন চাদর নিয়েছি, বালিশের কভারও নিয়েছি। এই যে ব্লু কালারের চাদরটা, এতে দুটো বালিশের কভার সেট আছে। আর বালিশের কভারও নিয়েছি এক্সট্রা 4টে। এই যে এই বালিশের কভারগুলো। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি চাদরটা আপনাকে খুলে দেখাচ্ছি। আমার মেয়ে কিছুতেই খুলতে দেবে না, দেখুন কত বদমাইশি করছে। ছোট প্রিন্টের চাদর আমার বেশ ভালো লাগে, তো যেদিন বিছাবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে এটা আরেকটা বালিশের কভার নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার মেয়েকে দেখুন, আমাকে ভয়েস দিতে দেখেছে, তো ভয়েস দিচ্ছে দেখুন। তারপর দুপুরে স্নান খাওয়া দাওয়া করেছি, তারপর একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর এটা হচ্ছে বিকেলবেলা, তো সবাইকে গুড ইভিনিং। আর পপকর্ন ভেজেছি চা দিয়ে খাবো বলে। আর সিঙ্গারা এনেছে হাজব্যান্ড, আর বেগুনি এনেছে, আর পাউরুটি এনেছে। তো আমি ওদিকে রান্না করে চা বসিয়ে দিচ্ছি, এখানে বাবা আর ছোট মেয়ে বসে খাওয়া দাওয়া করছে। তো চা হয়ে গেছে আমার, চা নিয়ে বসে পড়েছি। যে সিঙ্গারা আপনাদের বললামই, তার ভিডিওটি বেশি বড় করছি না। আমার রুম সাজানোটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।